ভাই দোয়া করেন, এত শুভাকাঙ্ক্ষী আমার নামে মামলা একটা মামার হলে সাইন করবো, মামার হলে সাইন, অনেক কিছু জানে না, সবাই জানে হবে না। আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সকাল সকাল উঠে চলে গেলাম সেই স্বপ্নেতে। আবার স্বপ্নে আসলে আমরা বাঙালিরা কি যে কোনো জিনিস একটা শুনলে সবাই এটার পিছিয়ে দৌড়াতে থাকি। লাভ লসের কথা আমরা চিন্তা করি না, কোনটা ভালো কোনটা মন্দ, নিজে লাভ হলো নাকি হলো না তাও আমরা চিন্তা করি না, যা শুনি তাই আমরা করি। আজ আমি স্বপ্নের থেকে আরেকটা প্যাক নিয়ে আসলাম, গরুর মাংস সঙ্গে আলু। আর এইখানে আমি, এটা অবশ্য স্বপ্ন না, এটা স্বপ্নিল বাজার থেকে নিয়ে আসলাম কাজী ফার্মের চিকেনের একটা পরোটার প্যাকেট। আর এইটা হলো আমার একটা চিকেন নাগেটের প্যাকেট। তো আমি এখন স্বপ্নের ওই মাংসটা রান্না করব, আমার সঙ্গেই থাকবেন, ভালো লাগলে দেখবেন। দেখেন আমার স্বপ্নের মাংসটা, এইখানে 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 পিস মাংস। তাও দেখেন পিসগুলো কেমন। তাহলে এইটাই, আমরা তো এগুলো আর চিন্তা করি না, মানুষ আমরা যা শুনি তাই ভাবি, এইটা হইতেছে ওইটা হইতেছে, সবাই ওইটার পিছনে আমরা দৌড়াই। একটা হুজুক আসলে। ঠিক আছে, এখন আমি আর সঙ্গে একটা আলু। যাক, এই প্যাকগুলো হয়েছে কি, ওই যে একজন মানুষের জন্য ঠিক আছে, একজন মানুষ যদি কিনে আর রান্না করে খায় তাহলে ঠিক আছে, ফুল ফ্যামিলির জন্য ঠিক না, কারণ এতটুকু মাংসতে একজন মানুষই খেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে উপভোগ করবেন। আমি এখানে মাংসটা রান্না শুরু করলাম। স্বপ্ন থেকে একটা আলু দিয়েছিল, আমি সঙ্গে আরও 2টো আলু দিয়েছি। হয়ে গেছে আমার মাংস রান্নাটা। তো আমরা মানুষের কথায় হুজুকের পিছনে না দৌড়িয়ে জেনে বুঝে কাজ করি, সেটাই ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ভাত খেতে বসলাম, মাংস নিয়ে ভাত খেতে বসলাম। তবে ভালো বলতে এতটুকুই ভালো, মাংসটা একদম ফ্রেশ, মাংসটা খারাপ না, সিঙ্গেল একজন মানুষের জন্য ঠিক আছে পরিমাণটা।